বড় নামো, হ্যাঁ নামো। গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আগের ভিডিওটা যেরকম তোমাদের সবার অনেকের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য। সো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট মেম্বারকে দিয়ে উনি সকাল সকাল কাঁচা সবজি চেবাচ্ছে, আর এদিকে আমার বউ রান্না চাপিয়ে দিয়েছে, কারণ আজকে একটু আমাদের লেট হয়ে গেছে। তার জন্য আমি ওকে বললাম আগে তুমি সকালে পুজোটা দিয়ে নাও, দেন তারপরে রান্নাটা বসাও। তো রান্না বসানোর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখন শ্যাম্পুর জন্য যে চিকেনটা রয়েছে, যেগুলো আমরা ভেজিটেবলস দিয়ে ওকে সেদ্ধ করে আর তার মধ্যে একটু হলুদ দিয়ে জাস্ট ওকে বয়েল করে দেওয়া হয়। অ্যান্ড ওটা খেতেও খুব ভালোবাসে, কারণ আদার্স তো কিছু ওদেরকে দেওয়া যায় না, সেরকম অপশান নেই। বাট চেষ্টা করি মাঝে মধ্যে একটু ভ্যারাইটিস কিছু দেওয়ার জন্য, যাতে ওর খুব ভালো লাগে। আর ওই যে একটা যে ডিমটা দেখলে খুলে গেল এইমাত্র ওর মুন্ডুটা, ওটা আমারই জন্য, কারণ আমি ডিমটা ভালো করে খোসাটা ছাড়াতে পারিনি। সবগুলো ছাড়িয়েছি, ওটাই ছাড়াতে পারিনি। তাই বউ বলেছে ওই ভাঙা ডিমটা আমাকেই খেতে, কিন্তু আমিও সেরকম মানুষ। আমি ওটাকে কী করেছি, ময়দা দিয়ে এদিক ওদিক করে ওটাকে চেপে আমি ঠিক ওটাকে সোজা করে দিয়েছি। সো সেটাও তোমরা পরে দেখতে পারবে। তো এবার ও একে একে ওই ডিমের, তো আবার আমাদের আলু ছাড়া আমাদের ডিম হবে না। সো আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়ে দেন তারপরে মশলা কষিয়ে আমাদের ডিমের ঝোল করে দেন ডিমটাকে অ্যাড করে দেওয়া হয়। নর্মাল সিম্পল আমরা এইভাবেই ডিমের ঝোল খেতে পছন্দ করি। তো তোমরা বাড়িতে ডিমের কারি কীভাবে খাও তোমরা প্লিজ বলতে পারো। আর এই যে সেই ডিমটাকে দেখতে পাচ্ছ একদম সবার সামনে আছে, ওটাকে আমি ওই ফেভিকল তো আর দিতে পারবো না, ময়দা দিয়ে ফেভিকল বানিয়ে ওকে আমি চিপকেছি, তাতে যাতে বোঝা না যায়। সেই সবজি দেখা যাক ডিমটা যদি আস্ত থাকে কি থাকে না। তো এবার কিছু টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে একসাথে এগুলোকে মশলা দিয়ে এবার কষানো হবে, তাতে ডিমের টেস্টটা কিন্তু আরও বেশি বাড়ে। তো তোমরা বলবে যে তোমাদের গরমকালে কোন রিচ খাবারটা, ধরো মাংস, ডিম, মাছ, কোন খাবারগুলো তোমাদের বেশি পছন্দ, তোমরা প্লিজ কমেন্ট করো। তাহলে আমরা চেষ্টা করব যে তোমাদের পছন্দ মতো কোনো খাবার আমাদের ব্লগেও দেখানো। তো আজকের মতো রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ একদম সিম্পল হালকা পাতলা রান্না হয়েছে। পাতলা করে ডিমের ঝোল, ভাত, ডাল, উচ্ছে ভাজা। এইবার আমি বউকে বললাম দেখো খুব গরম পড়েছে, একটু শরবত বানাও বেশ বাতাসা দিয়ে, লেবু দিয়ে। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট পুচকি ভাগ্নি, ওর নাম হচ্ছে মিঠি। ওকে আমরা বলি বসন্ত এসে গেছে বললে ও খুব রেগে যায়। তো আমাকেও দেওয়া হয়েছে, আমিও খেয়ে বললাম বেশ ভালো হয়েছে, খুব রিফ্রেশিং। অ্যান্ড আমি খালি গায়ে আছি, তোমরা কেউ রাগ করো না, কারণ অতিরিক্ত গরমে আর পারা যাচ্ছে না। তারপর দুপুরবেলা আমরা ভাত খেতে খেতে দেখি আইসক্রিমের গাড়ির ঘন্টা বেজেছে, তাই ওকে বললাম যে চলো একটু আইসক্রিম কিনে আনি। তো দুটো আইসক্রিম আর একটা ভ্যানিলাও এনেছিলাম, সেটা শ্যাম্পুকে খাইছে, কিন্তু ক্লিপটা তখন নেওয়া হয়নি। সো এবার সকালে যে সমস্ত জামাকাপড়গুলো ও আমাদের উঠোনে মেলেছিল সেগুলোকে ও তুলে নিয়ে আসলো, কারণ দুপুর হয়ে গেছে, অলরেডি রোদ চলে গেছে। তার বেকার জামাকাপড়গুলো বাইরে রেখে কোনো লাভ নেই। সত্যি কথা বলতে গেলে আজকে গরমটাও খুব পড়েছিল, তাই ওকে বললাম তুমি তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এসিটাকে চালিয়ে দাও ঘর ঠান্ডা করে, তাহলে তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়তে পারবো। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই।